ও আমার বন্ধু গো। 3 দশক ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছে বাংলা চলচ্চিত্রের কোটি ভক্ত, সেই রহস্যের পর্দা কি অবশেষে উঠতে চলেছে? ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন মোড়। আদালতের নির্দেশে 30 বছর পর কবর থেকে তোলা হবে তার দেহাবশেষ। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে সালমান শাহর দেহাবশেষ উত্তোলন করে নতুন করে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। আইনি জটিলতা ও আনুষ্ঠানিকতা শেষ করেই খুব দ্রুত কবর খোঁড়ার কাজ শুরু করবে সিআইডি। মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউল মোর্শেদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা 24 মে এই ঐতিহাসিক আদেশ দেন, যা 10 জুন প্রকাশ্যে এসেছে। 1996 সালের সেই অভিশপ্ত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রহস্যের জাল 2026 সালে এসে রূপ নিয়েছে হত্যা মামলায়। 1996 সালের 6 সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহ ওরফে ইমনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এতদিন একে অপমৃত্যু বলা হলেও গত বছরের 21 অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর 302 ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে করা এই মামলায় নিহতের স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। 3.5 দশকের নীরবতা ভেঙে মাটি খুঁড়ে সত্যিটা বের করে আনার এই অন্তিম লড়াইয়ে কোটি ভক্তের চোখ চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টের দিকে। প্রশ্ন উঠছে, এত বছর পর মাটির নিচে থাকা দেহাবশেষ থেকে হত্যার অকাট্য কোনো প্রমাণ কি মিলবে, নাকি ইতিহাসের পাতায় চিরতরে আড়ালেই থেকে যাবে আসল সত্য?